গলায় মাংসের হাড় আটকে মৃত্যু এক যুবকের। বনভোজনের খাবার খেতে গিয়ে মাংসের হাড় গলায় আটকে মৃত্যু বছর 20 যুবকের। ঘটনাটি বেলপাড়ির রংপুর এলাকার। স্থানীয় সূত্রে খবর, গতকাল 1 জানুয়ারি উপলক্ষে রংপুর গ্রাম সংলগ্ন এলাকায় চড়ুই ভাতিতে যান বেশ কয়েকটি দল। বাড়িতে খাবার খাওয়ার পর ওই পিকনিক স্পটে যান মানসিক ভারসাম্যহীন যুবক। সেই সময় বনভোজনের একটি দল ওই মানসিক ভারসাম্যহীন যুবককে খাবার দেন। সেই খাবার খেয়েই অসুস্থ হয়ে পড়ে ওই ব্যক্তি। ছেলেটির পালিত মায়ের দাবি, আমার ছেলে আগে থেকেই ভারসাম্যহীন ছিল, ওর খাবার খেলেই গলায় একটু সমস্যা হতো। ওদের বনভোজনের খাবার খেয়ে আমার ছেলেটি অসুস্থ হয়ে পড়ে। সেই সময় যদি ওরা আমার ছেলের মুখে একটু জল তুলে দিত তাহলে এই বিপত্তি ঘটতো না। বনভোজনের খাবার খেয়ে অসুস্থ হওয়ার পরেই ঘটনাস্থল ছেড়ে পালিয়ে যান বনভোজনকারীরা। তড়িঘড়ি ওই মানসিক ভারসাম্যহীন যুবকের পরিবার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় এবং নিয়ে যায় শিলদা গ্রামীণ হাসপাতালে। সেখানে চিকিৎসকরা তাকে পরীক্ষা করার পর মৃত বলে ঘোষণা করে। আজ সকালে শিলদা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র থেকে দেহটি পাঠানো হয় ঝাড়গ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে এবং দেহটির ময়নাতদন্ত হয় বলে খবর পাওয়া গিয়েছে। ঘটনাটা বলতে ও গেছিল আপনার ওই গ্রামের সামনে পিকনিক স্পট ছিল, সেখানে ও ঘুরতে গেছিল। তারপর যারা এসেছিল তারা ওকে কিছু মানে এমনি গরিব ছেলে ভেবে খাবার দিয়েছিল আর কি, ও খেয়েছিল। ও মানে আপনাদের পাড়ার লোকের সঙ্গে পিকনিক করতে যায়? না না, পাড়ার লোকের কাছে পিকনিক করতে যায়নি। আর পিকনিক কোথাকার লোক ছিল ওটা জানা নেই। আমি মানুষ করেছি ছোটোবেলা থেকে, কিন্তু এতদিন পর্যন্ত 4 চিকিৎসা করেছি, ভালো হয়নি। মাথার প্রবলেম ছিল আর কি, ওই জন্য এরকম হয়। 4 চিকিৎসাও করেছি, ভালো হলো না। আর পেছনে অনেক খরচাও করেছি। মানে সম্পূর্ণ কি ওই যারা পিকনিক করতেছিল তাদের অজ্ঞাতবশেই কি কাজ হয়েছে? না, ওরা আপনার খাবার দিয়েই সব চলে গেছে, ওই রকম হতেই মানে পালাই গেছে ভয়ে। সেক্ষেত্রে যদি একটু কি জল বা অন্য কোনো হাতগুলো আর কি ঠিকভাবে মেলা নাই, তো হাতটা এমনি এমনি করতে থাকতো, এরকম গ্লাস ধরতে পারতো না। কিন্তু সেই ছোট গ্লাসে জল দিয়েছে মুখে, মানে হাতে করে তুলতে তুলতে মুখে নিয়ে যেতে জল নাই। হাতে মাংস ধরে আছে, এখানে মাংস আছে, মুখে ভাত আছে। যারা ছেড়ে দিয়েছে চলে গেছে তারাও তো একটু দেখা দরকার যে বাচ্চাটা যে কি হলো। ওরা তো পাশে লোক ছিল, কিন্তু তাদেরকে দেখিয়ে দিলেও তো হতো, কিন্তু দেখেও দেয়নি। ছেলেটির মাসি? হ্যাঁ, আমি আমার মাসি। আমি ছোট থেকে মানুষ করেছি।